বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হয়ে থাকলে তা যাচাই বাছাই করা উচিত। জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত নতুন সরকারের কাছে প্রত্যাশা প্রথম 100 দিনের অগ্রাধিকার সম্পর্কে মতবিনিময় সভায় তিনি কথা বলেন অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় সরকারকে কার্যকর করা, নিজেদের দলে শুদ্ধি অভিযান পরিচালনা করা, বৈদেশিক সম্পর্ক পুনরুদ্ধার এবং দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করা প্রয়োজন। এ সময় গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, একদিকে যেমন জনআকাঙ্ক্ষা নির্বাচন হয়নি, অন্যদিকে নির্বাচন ব্যবস্থায় গুণগত পরিবর্তনও হয়নি। সরকারকে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের পাশাপাশি মন্ত্রীদের মুখের লাগাম টানারও পরামর্শ দেন তিনি। যেহেতু তিনি একজন উচ্চমানের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথম কাজ হবে সরকারকে নিজের ঘর থেকে পরিষ্কার করাটা শুরু করা। এবং গত 1.5 বছরে বিএনপিকে অনেক তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এ ধরনের চাঁদাবাজির বিভিন্ন অভিযোগের কারণে। এখন তারা সরকার গঠনের পরে কোনো মানুষ নিশ্চয় কেউ দেখতে চাইব না, আমরা কেউ দেখতে চাইব না একই ধরনের কোনো অভিযোগ বিএনপির উপর থেকে নিচ পর্যন্ত কারো বিরুদ্ধে আসবে, এরকম কোনো অভিযোগ নিশ্চয় আমরা দেখতে চাইব না। ভারতের সাথে বা অন্যান্য প্রতিবেশীর সাথে আমার একটা রাজনৈতিক সম্পর্কটাকে, ডিপ্লোম্যাটিক রিলেশনটা বৃদ্ধি করা দরকার।